নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। নিট পেপার লিক হওয়া নিয়ে তো বিশাল প্রোটেস্ট হয়ে গেল। পুরো দিল্লিকে এক মাস হাইজ্যাক করে রাখা হলো, চললো অনশনের নাটক, কত কিছু আমরা দেখলাম। স্টুডেন্ট ছাত্রদের সঙ্গে এমন বহু লোক মিশে গেল যারা ছাত্র তো অবশ্যই না, এমনকি পড়াশুনোর সঙ্গে তাদের কোনো দূর দূরান্তের যোগাযোগ নেই। চলল গুন্ডামি, শয়তানি, মারধর, অরাজকতা, পুলিশ পেটানো, কি হয়নি। এদিকে উল্টো দিকে পুলিশদের ভিলেন বানিয়ে দেওয়া হলো, কারণ কয়েকটা জায়গায় পুলিশ পাল্টা মেরেছে, সেটা দেখানো হলো যেন সব জায়গায় ছাত্রদের পেটানো হচ্ছে। তো যাই হোক, শেষমেশ মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি পদত্যাগ করলেন, কারণ এই স্টুডেন্ট একটা ছাত্র ইস্যু, একটা সেন্সিটিভ ইস্যু। তো সিজেপি সদর পেয়ে নিজেদের জয় ঘোষণা করলো এবং বলল যে ওনারা রাজনীতি করে না, ওনারা ছাত্রদের জন্যে লড়েছেন, শিক্ষার জন্যে লড়েছেন, যা ওনারা মনে করেন সত্যি সততা তার জন্যে লড়েছেন। কোনো বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে তাদের লড়াই ছিল না। ওনারা বললেন যে ওনাদের লড়াই কোনো রাজনৈতিক দলের হয়ে না, বিরুদ্ধে না, শিক্ষার পেপার লিক এইগুলোর জন্যে, ছাত্রদের ভবিষ্যতের জন্যে। যদিও আমরা দেখতে পাই এই ককরোচ পার্টির আন্দোলনে প্রতিটি বিরোধী রাজনৈতিক দল গিয়ে যোগ দেয়, সমর্থন জানায়। এইবার 19শে জুলাই পাঞ্জাবে পরীক্ষার পেপার লিকের অভিযোগ এলো। যদিও ওখানকার মুখ্যমন্ত্রী ভগবত মান বললেন না না, পেপার লিক হয়নি, চিটিং হয়েছিল। সেটাই নাকি ধরা পড়েছে। 30-35টা জায়গায় পুলিশ গিয়ে তাকে চিটিং ধরেছে। হাইটেক, মানে খুব হাইফাই টেকনোলজি ইউজ করে নাকি চিটিং হচ্ছিল, অর্গানাইজড ওয়েতে চিটিং হচ্ছিল। তাহলে তো ব্যাপারটা একই হলো, অসাধুভাবে লোকেরা লাভবান হচ্ছিল, সে পেপার লিকেই হোক আর 35-40 জায়গায় একসঙ্গে একযোগে চিটিংই হোক, দুটোতেই অসাধুভাবে উত্তর দেওয়া। পেপার লিক হলে আগে থেকে উত্তর তৈরি করে আসে, আর চিটিং হলে অন দ্য স্পট উত্তরগুলো পায়, লিখে দেয়। তফাৎটা কি? পেপারটার উত্তর জানা, একই ব্যাপার। তা এটা ছিল ফার্মেসি অফিসার রিক্রুটমেন্ট স্ক্যাম। ফার্মেসিতে যারা পরীক্ষার্থী ছিলেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে। এছাড়া পাঞ্জাবে গত 4.5 বছর ধরে পেপার লিক লেগেই আছে। ওখানকার বিরোধীদের অভিযোগ, পিএসটি, ইটি, পিএসসি ক্লাস 12, পিপিএসসি এবং পিএসএসএসবি, বহু টাইপের পরীক্ষা। কিন্তু এই নিয়ে ককরোচ পার্টি একটি শব্দ খরচ করেননি। আমরা কি এক্সপেক্ট করব? এই এত ধুরন্ধর প্রতিবাদ আন্দোলন দেখলাম দিল্লিতে, তা পাঞ্জাবেও হয়েছে, আর গত 4.5-5 বছরে বহুবার লিক করার অভিযোগ। তা ওখানে গিয়ে আন্দোলন হবে, আর পাঞ্জাবে তো আন্দোলনটা অপেক্ষাকৃত সোজা, একটি রাজ্যের হয়ে করতে হবে, পুরো দেশকে ইনভলভ করতে হবে না। কিন্তু প্রতিবাদ দূরের, আন্দোলন দূরের কথাটা, ছোট প্রতিবাদ করতে পারত, সেটাও দেখেনি। তাহলে এখানে তো প্রশ্ন আসতে পারে যে পাঞ্জাবে ক্ষমতায় আছে কেজরিওয়ালের দল, এএপি, আম আদমি পার্টি, সেই কারণেই কি প্রতিবাদ ভ্যানিশ, আন্দোলন মিসিং? তাহলে ওখানকার যে পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজিৎ সিং ব্যাং, ওনার
ইস্তফা, রেজিগনেশন দাবি, কিছুই তো শুনলাম না। তাহলে কি বলা যেতে পারে প্রতিবাদটা নিট পরীক্ষার প্রশ্নপত্র লিক নিয়ে কখনোই ছিল না? প্রতিবাদটা ছিল যেহেতু বিজেপির সরকারের আমলে পেপার লিক হয়েছে, যেহেতু মোদিজি প্রধানমন্ত্রী। এইটা যদি অন্য কোনো সরকার থাকতো তাহলে এদের বোধহয় টিকিটিও দেখা যেত না। পুরোটাই নাটক। এই যে ছাত্রদের জন্য এত চিন্তা, তো আমরা দেখলাম যেই ইস্তফা দিলেন এই সব সিজেপিরা পার্টি করছিল বিলাসবহুল হোটেলে। তার আগে কত কুমিরের চোখের জল বাহালো, যে ছাত্ররা সুইসাইড করেছে, মারা গেছে, তাদের জন্য সত্যি কষ্ট পেলে এরকম নাচ গান ডান্স করতো। আর যদি সত্যি পেপার লিক নিয়ে থাকতো, এটা রেশ কাটতে না কাটতে আবার পেপার লিক হলো পাঞ্জাবে, সেখানে গিয়ে একটা আন্দোলন বাদ দিন, একটা প্রতিবাদও তো শুনলাম না। তাহলে তো লোকে বলতেই পারে প্রতিবাদটা পেপার লিক নিয়ে না, প্রতিবাদটা হলো এই গায়ে জ্বালা থেকে যে মোদিজি তিনবার জিতেছেন। কিছু একটা চাই কেন্দ্রকে ব্যতিব্যস্ত করতে, হ্যারাস করতে, একটা ঝামেলা তৈরি করতে। এই জন্যই তো অনেকে বলছে যে এদের এটা চক্রান্ত, এর পিছনে টাকা পয়সা আছে। তো বলার সুযোগ তো এরাই করে দিচ্ছে। কোথায় পাঞ্জাব নিয়ে একটা কথা বলেছে? বলেনি, কারণ ওখানে বিজেপি নেই। আপাতত এতটাই। জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।